ভারত থেকে ৯,৫০০ মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ জানুয়ারি করা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯,৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি ইয়াংশেং ১৫১ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪,৫০,০০০ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২,৯৭,২৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে বলেও জানায় মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, জাহাজের চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এর আগে গত মাসে প্রথমবারের মতো ভারত থেকে ১০,৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এবং জনসংযোগ কর্মকর্তা এমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্যাকেজ ৩ এর আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০,৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি ভিসিটি ওশান জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। ভারত থেকে চাল আমদানির মাধ্যমে ধীরে ধীরে এই সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।